দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। এখন সে পৃথিবীর পূর্ব দিকের কোন স্থানে আছে। হাদিস অনুযায়ী স্থানটির নাম হলো খোরাসান। ওখান থেকেই সে বের হবে। কিছু কওম তার অনুসরণ করবে। তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো। তিরমিজি 2237। আত্মপ্রকাশের পরেই দাজ্জাল ত্রাসে রাজত্ব কায়েম করবে। ধোঁকা ও প্রতারণায় মানুষের ঈমান ছিনিয়ে নেবে। তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয়। মুসলিম 2946। নবী যুগে এক সাহাবীর দেখা হয় দাজ্জালের সঙ্গে। সেই সাহাবীর নাম তামিদ ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবম হিজরি সনে তার গোত্রের 9 জন লোকসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হন এবং খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দাজ্জালের সঙ্গে সাক্ষাতের ঘটনা বর্ণনার জন্য তিনি মুসলিম উম্মাহর কাছে বিশেষভাবে পরিচিত। একবার নৌ ভ্রমণকারী একটা দ্বীপে গিয়ে ওঠেন তিনি। সেখানে জাসসাস দাজ্জালের গোয়েন্দা ও দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে মত বিনিময় করেন। আবু দাউদ ও মুসলিম শরীফের একাধিক বর্ণনার আলোকে এখানে তা উল্লেখ করা হলো। ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসিমুখে মিম্বারে উঠে বসলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ও তার রাসূল এ সম্পর্কে বেশি ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি। তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি, সেও দাজ্জাল সম্পর্কে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে, সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রে উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকাযোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। অন্য বর্ণনা মতে দীর্ঘকেশী এক রমণী। তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, আমি জাসসাস। তারা বলল, জাসসাস আবার কি? সে বলল, এই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। তার এ কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম, সে আবার শয়তান জিত ভূত কিনা। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ, যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে। এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলের 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম, তুমি ধ্বংস হও। কে তুমি? সে বলল, তোমরা আমার কিছু না কিছু পরিচয় তো পেয়ে গেছো। অপর এক বর্ণনা মতে সে পরিষ্কার করে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইল। তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসাসের খেজুর বাগানের কথা বলো, তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ ফলে। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে কি পানি আছে? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন এই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জোগাড়ের ঝর্ণার ব্যাপার আমাকে অবহিত করো, তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল,
তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করলো, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছে? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহ দাজ্জাল। শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবা মদিনা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষেধ। যখন আমি এই দুইটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতারা পাহারায় থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছুরি দ্বারা মিম্বারে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবা অর্থ এই মদিনাই। সাবধান, আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তামিমাত দাড়ির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল, মদিনা ও মক্কা সম্পর্কে এর আগে বলেছি। সে দ্বীপটি কোথায়? এরপর ইরশাদ করলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্ববর্তী সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করলেন। বর্ণনাকারী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাদিস আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংরক্ষণ করেছি। সহিহ মুসলিম। আল জামিয়াতুল ইসলামিয়া নূর আলম ইসলাম দারুল উলুম মাদ্রাসা। আপনারা যে যা পারেন দ্বীনের খাতিরে উক্ত প্রতিষ্ঠান নির্মাণে সদকায়ে জারিয়া বেশি বেশি দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান।